সকাল সকাল রান্না শেষ করে মাছ ধরতে চলে যাব, তাই তাড়াতাড়ি রান্না বান্না করে মাছ ধরতে গেলাম। তো কি হাল, গিয়ে দেখি যে আমার কপালে একটা মাছ ধরাও নেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকাল রান্না বান্না করে তাড়াতাড়ি করে সবাই মাছ ধরতেছে, আমি একা বাড়িতে মন টিকতেছিল না। তো তাড়াতাড়ি রান্না শেষ করে কোনো রকম তাড়াহুড়া করে মাছ ধরতে যাইতেছিলাম। তো দেখা গেছি একটু যাওয়ার পর ভিডিও করতেছি, তো মনে সুখে ভিডিও করতে করতে যাইতেছি। এখন মনে হলো যে খচ করে কিছু একটা শব্দ হইলো। এখন তাকাইলাম অন্যদিকে, তাকাই দেখি যে একটা সাপ, একটু মোটামুটি ভালোই লম্বা সাপটা একবার ডান দিকে তাকাইতেছে, একবার বাম দিকে তাকাইতেছে। আমি তো দেখে ভয় পেয়ে গেছি, কিসের ভিডিও কিসের কি। তখন ওই জায়গা থেকে দৌড়ে তাড়াতাড়ি পুকুর পাড়ে যাই, আর গিয়ে দেখি যে সবাই মাছ ধরতেছে। তা নিশাও নেমে গেছে। তো আমি বলতেছিলাম যে তাহলে আমিও মাছ ধরবো। তো সবাই বলতেছিল যে মাছ ধরা তো শেষ, এখন আর নেমে কি হবো। কিন্তু আমি ভাবতেছিলাম যে মাছ তো ধরতে পারলাম না, যে কয়টা আছে ওরা ধরতে থাকুক, আমি বসে বসে ভিডিও করতে থাকি। তো যা হয়েছে অনেকেই বলে যে নিশাকে কিভাবে চিনি। এই যে দেখেন, আজকে আপনাদের একটু নমুনা দেখাই। নিহা, এই যে দেখেন বাম পাশে নিহা পা গর্ত থেকে উঠাইতেই পারতেছে না, হাতে একটা মাছ নিছে, ওই মাছটার সাথে কথা বলতেছে, ওই সেরকম। আর নিশা এই যে দেখেন টুকটুক টুকটুক করে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে। ওই যে ওইটা জালের কাছে যে হচ্ছে নিশা, ও এক জায়গা থেকে অন্য জায়গায় চলে গেছে। আর ও মাছ ধরতে পারে, আলহামদুলিল্লাহ ভালো মাছ ধরতে পারে। নিহা তেমন হাঁটতে পারেনি, নিহা খুব ভয় পায়, খুব ভয় পেয়ে পেয়ে হাঁটে। আর ও যদি এক একটা মাছ ধরে, মাছ ধরে দেখা যায় মাছের সাথে কথা বলা শুরু করে দেয়, ওর হাতে ধরা দেয় নাকি। যখন ধরা দেয় তখন সে মাছের একদম দেখা যায় যে গলার কাছে একদম রাগে তখন কথা বলতে থাকে, আর টিপ টিপ করে গালাইতে থাকে। মাছ মাইরেই ফেলে। একটা মাছ নিয়ে ও পুরা মাছ ধরার সময়টুকু পার করে দিব। আর ওর পা যখন গর্তে পড়ে গেছিলো তখন ও পা উঠাইতে পারতেছিল না। তো ওর দাদু গিয়া পরে উঠাই দেয় যে নিশা এই যে দেখেন পড়ে গেছে, পড়ে আবার উঠে পড়ছে। তো ওর প্যান্টটা কেদা লাগতে লাগতে প্যান্ট প্রায় খুলে যেতেছিল। তো তখন নিশা আবার একা একাই পড়ে নিছে। আমি বলতেছিলাম যে প্যান্ট তো খুলে যেতেছে, তো তুমি কেদা এত কেদা লাগেছে, প্যান্ট খুলে মাছ মেরে নি আম্মা, এরকম একটা অবস্থা। তো নিশা দেখা যায় পানি দেখলে কোনোভাবেই থাকতে পারে না, নিহাও এরকম করে। কিন্তু দুইজনে নামার পরে দেখা যায় নিহা বেশিক্ষণ হাঁটা চলা করতে পারে না, তো ও ভয় পায় বেশি। তার জন্য দেখা যায় যে ও মাছও ধরতে পারে না, শুধু কেদার মধ্যে দাঁড়ায় থাকে, এরকম অবস্থা। তো শেষে যেদিন মাছ ধরছি 3 দিনে মিলে ধরা হয়েছে। তো কারণ যে পুকুরটা, এই পুকুরে অল্প পানি হওয়ার বিধে মেশিন নিয়ে আর ইচ্ছা হয় নাই। তো দেখা যায় নিজেরা নিজেরা 3 দিনে মিলায় সবাই পানিগুলা ইচ্ছা তারপরে মাছ ধরা হয়েছে। তো নিশা যেদিন লাস্ট, ওই দিন নিশা নামছে মাছ ধরার জন্য। নামার পরে ও একদম জিওল মাছ, হচ্ছে যে শিং মাছগুলো ও নিজে ধরছিল, বাচ্চা যেগুলা সেগুলা, সাথে ট্যাংরা মাছ, পুঁটি মাছ। তো ভালো মাছ ধরতে পারে ও, মাশাল্লাহ। আমি আবার কিছুক্ষণ দেখার পরে নেমে যাই, নেমে গিয়ে মেয়েদের একটু ধোয়া টোয়া কেদাগুলো ফেলায় তারপর বাড়ির দিকে রওনা হয়ে যায়। তো মাছগুলা কীরকম ছিল সেই ভিডিওটা অবশ্যই আসবে। আর ভিডিওটা করে রাখছি সপ্তাহখানেক আগে, ভিডিওটা দেওয়া হয়নি, তো এখন দিলাম।